আচমকা বিস্ফোরণ, যোগাযোগ বিচ্ছিন্নতা, এসব আতঙ্কের মধ্যেই চলছে মানবিক যাত্রা। গাজার উদ্দেশ্যে মানবিক সহায়তায় যাওয়া গ্রেটা থুনবার্গের নৌবহরে আবারও ড্রোন হামলা। বুধবার রাতে গ্রিস উপকূলের কাছে সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা ত্রাণবহরকে লক্ষ্য করে অন্তত 15টি ড্রোন হামলা চালানো হয় বলে দাবি করছেন নৌবহরের আয়োজকরা। হামলায় বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটে, এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং জাহাজের বেশ কিছুটা ক্ষতি হয় ও যোগাযোগ ব্যবস্থাও অকার্যকর হয়ে পড়ে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। পরিস্থিতি মোকাবিলা ও তাদের উদ্ধারে ইতালি দ্রুত দুটি যুদ্ধজাহাজ পাঠায়। মানবিক সহায়তা বহনকারী নৌবহরে হামলার তীব্র নিন্দা জানান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তবে গ্রেটা থুনবার্গের এমন মিশনকে ঝুঁকিপূর্ণ ও অবিবেচক বলে মন্তব্য করেন তিনি। এভাবে সমুদ্র যাত্রা অংশগ্রহণকারীদের জীবন ঝুঁকির মুখে ফেলেছে, সেই সঙ্গে আন্তর্জাতিক পরিস্থিতিকেও জটিল করে তুলেছে। আমরা স্পষ্ট বলছি, আমাদের যুদ্ধজাহাজ শুধু উদ্ধার কাজের জন্য পাঠানো হয়েছে, কোনো সশস্ত্র অভিযানের জন্য নয়। ত্রাণবাহী এ নৌবহরকে আন্তর্জাতিক জলসীমা না পেরোনোর অনুরোধ করেন তিনি। বলেন, ইসরায়েলি অবরোধ ভাঙার চেষ্টা করলে ইতালির পক্ষে তাদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে না। এদিকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রসঙ্গে তিনি বলেন, হামাস যদি ইসরায়েলি বন্দীদের মুক্তি দেয় এবং ভবিষ্যতে সব রকম প্রশাসনিক কাঠামো থেকে বাদ হয়ে যায়, তবেই ইতালি ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। এদিকে গাজার উদ্দেশ্যে মানবিক সহায়তা বহনকারী নৌবহরে হামলার ঘটনায় সরব হয়েছে স্পেনও। বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া এক বক্তব্যে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, নৌবহরে অংশগ্রহণকারী স্পেনের নাগরিকদের নিরাপত্তায় একটি যুদ্ধজাহাজ পাঠানো হবে। স্পেন কোনো সংঘাতে জড়াতে চায় না। এ যুদ্ধজাহাজ অংশগ্রহণকারীদের সুরক্ষা দেবে এবং উদ্ধার কাজে সহায়তা করবে। গাজার মানুষদের কাছে মানবিক সহায়তা পৌঁছানো জরুরি, তবে তা আন্তর্জাতিক আইন মেনেই করা উচিত। এদিকে নৌবহরে আনা মানবিক সহায়তা গাজার পরিবর্তে পাশের বন্দরে রাখার পরামর্শ দিয়েছে ইসরায়েল। সেই সঙ্গে এ নৌবহরকে কোনো মতেই গাজায় পৌঁছাতে দেবে না তারা। সীমানা লঙ্ঘনের চেষ্টা করলে কঠোর ব্যবস্থার হুমকিও দিয়েছে তেল আবিব। সুইডিশ পরিবেশ আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গের নেতৃত্বে নৌবহরটি চলতি মাসে স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে। বর্তমানে 51টি নৌযান নিয়ে গ্রিসের ক্রিপ্ট দ্বীপের কাছে অবস্থান করছে বহরটি। তাদের মূল লক্ষ্য ইসরায়েলি বাধা ভেঙে গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেয়া। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।